শুধু আজকের এই সনাতনী বৈরাগ্য পাকেলা শ্রী শ্রী পাকেলা উদ্যোগ আখার সম্মানিত কমিটি নেতৃত্বে উপস্থিত আজকের এই সম্মানিত সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের নতুন বৈরাগ্যের অহংকার জনাব নাসিরউদ্দিন মিটু সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড়লেখা উপজেলার সনাতন ধর্মাবলম্বী সকল নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাই সংক্ষিপ্ত বিদায়, বিস্তারিত আমি নাম উল্লেখ করব না। আমাদের একটি সংগঠন আছে তরুণ সনাতনী সংঘ, যেহেতু নেতৃবৃন্দকে সামনে পেয়েছি তাদের কাছে আমাদের একটা মিনিটে কার্যক্রম তুলে ধরতে চাই। আমাদের সনাতন ধর্ম হিন্দু জাতি আমাদের ছেলেমেয়েদেরকে সঠিক ধর্ম চর্চা করার জন্য, সঠিকভাবে তাদের জীবন ধারণ করার জন্য, জীবনকে নিজের সৎ পথে নিয়ে যাওয়ার জন্য পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রীমদ ভগবদ গীতা জ্ঞান সেই গুরুকুল জ্ঞান গীতা স্কুলে শিক্ষা দেওয়া হয়। তাই আপনি আমাদের এই হিন্দু জাতি সনাতন ধর্মাবলম্বী মানুষদের পাশে এসেছেন, আমরা খুশি হয়েছি। টিএসএস এর পাশে এসেছেন, আমরা খুশি হয়েছি। ধন্যবাদ জানাই, উষ্ণ শুভেচ্ছা জানাই আমাদের তরুণ সনাতনী সংঘ টিএসএস এর পক্ষ থেকে। উপস্থিত আমি পাশাপাশি টিএসএস এর দায়িত্ব থাকা সত্ত্বেও আমি হিউম্যান রাইটস কংগ্রেস আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছি। যেহেতু আপনি আমাদের নয়নমণি, আপনি আমাদের বড়লেখার প্রথম অহংকার, হয়তো আপনার সাথে আমার আর দেখা হয় এই প্রথম থেকে হয়েছে, আপনাকে আমার ভালো লেগেছে। আমি শুনেছি আপনি অন্যায়ের প্রতিবাদকারী। সুপ্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন সনাতন ধর্মাবলম্বী এবং সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নমস্কার আদাব জানাচ্ছি। সবাই উপস্থিতি, আমরা হিন্দু জাতি বাংলাদেশে আমরা আমাদের রায় দিয়ে দিয়েছি আপনাদের কাছে। আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নিপীড়ন নির্যাতন হচ্ছে। যেহেতু আপনি আমরা নয়নমণি, আমরা সংসদের এমপি, আপনার সুযোগ হলে পার্লামেন্টে আমাদের নিপীড়িত নির্যাতিত মানুষদের উদ্ধার করার জন্য বা এই ধ্বংস হত্যাযোগ্য বন্ধ করার জন্য পার্লামেন্টে একটা প্রস্তাবনা নিয়ে আসবে, এটাই আমাদের অনুরোধ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত বিধায় আমি লম্বা বক্তৃতা দেব না। সবাইকে আবারও তরুণ সনাতনী সংঘ টিএসএস বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।